সকালে উঠিয়ে আমি মনে মনে ভাবি, সারাদিন আমি যদি ফোন ঘেঁটে চলি। তেমন কিছু না, শুধু একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। নিজে থেকে অল্প চুরি করে হলেও নিজ থেকে কিছু অ্যাড করে একটা কবিতা লিখতে চাইলাম কই, লিখেই তো ফেললাম, মানে আবৃত্তি করলাম। কিন্তু আমার কবিতায় ব্যাঘাত ঘটালেন আমার প্রিয় মা। পড়ালেখা শেষ করে বাসায় দিনরাত 24 ঘন্টা বসেই থাকি। আর আমার একটা তো কাজ আছে, অবশ্যই সেটা হলো ফোন ঘাটাঘাটি। অন্যথায় আমার আর কোনো কাজ নেই। ও হ্যাঁ, তবে আরও কয়েকটা কাজ আছে, তার মধ্যে অন্যতম হলো ঘুম এবং খাওয়া দাওয়া। মাঝে মধ্যে এসব কাজ করতে করতে আমি ক্লান্ত এবং বোরিং হয়ে পড়লে চলে যাই কিছু মারামারি করতে। আরে আরে, আপনারা আবার আমাকে ভুল বুঝবেন না, বাইরের কোনো মারামারি না। কারণ আমি তো সারাদিন একবারও ঘরের বাইরে বের হই না, কারণ আমার ব্যক্তিগত জীবনে কোনো বন্ধু নেই। আমি কাদের আশায় ঘর থেকে বাইরে যাব? বাইরে গিয়ে একা একা কী বা করবো? তাই আমি মনে করি বাসায় থাকাটাই ভালো। ও হ্যাঁ, আপনার যে কথা বলছিলাম, যে আমি সব কাজে বোরিং হয়ে পড়লে মারামারিতে চলে যাই, সে মারামারি অন্য কোথাও না। আমার ঘরে একটা শয়তান আছে, শাকচুন্নি, আমার ছোট বোন। তাকে একটু চেতাই, ব্যাস। এভাবেই কাটে আমার দিনকাল। অন্যথায় আমার আর কোনো কাজ কাম কিছুই নেই। সব কিছু তো আপনাদেরকে বলা হলো, শুধু আমার নামটা বাকি রইলো। তো আমার নামটা কেনই বা বাকি রইবে? তাই ভাবলাম আপনাদেরকে আমি আমার নামটা বলে ফেলি, গোপনে রেখে লাভ নেই। আমার নাম হলো রাকিব, পরিবারের বড় ছেলে। শুধু আমি নামেই বড় ছেলে, বাস্তবে আমি বড় ছেলে নাটকের মতন তেমন না। সেই নাটকে যেমন অপূর্বের থাকে মেহেজাবিন, ঠিক সেভাবে আমার কোনো মেহেজাবিন নেই। যার কারণে প্রথমত তাতে আমি ফেল করে গেলাম। তারপর আর থাক, না বলাই ভালো। আপনাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করেই আমি টের পেলাম আমার মোবাইল আমায় ডাকছে। তাড়াহুড়ো করে ড্রয়িং রুম থেকে উঠে দৌড় দিয়ে আমার রুমে যেতে চাইলাম। যাওয়ার পথে আমার মায়ের কথাটা ফলে গেল। মানুষ সবসময় বলেনি কোনো কাজই ঠিকমতো করতে পারি না, সব কাজের মাঝেই নাকি আমার একটা না একটা সমস্যা থাকবেই। সত্যি কথাটা সত্যি হতো, কারণ আমি যখন দৌড় দিয়ে আমার রুমে যেতে চাইলাম, তখনই কিছু একটার সাথে আমার পায়ের ছোট আঙ্গুলে খুব জোরে আঘাত লাগলো। যা হোক, আঘাতের কথা না বলাটাই ভালো, কারণ দুঃখ নিজের মনের ভেতরে চাপিয়ে রাখতে হয়। আনন্দ তো আর নয় যে সবার সাথে আমি শেয়ার করব। মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেলাম আমার মোবাইলে অনেকগুলো কল চলে এসেছে, কিন্তু কে দিয়েছে নাম্বারটা তো সেভ করা নেই। আননোন কেউ এভাবে কল দিতে পারে? প্রায় 15টা ধরে নিন। আমি ভাবলাম হয়তো প্রয়োজনীয় কোনো কারণে কেউ আমাকে কল দিয়েছে, হয়তো রং নাম্বারে কল দিয়েছে, কিন্তু সেটা তো তার জানা উচিত। এই ভেবে আমি কল ব্যাক করলাম। এই, তুই কই? কতটা কল করেছি, তুই কল ধরবি না? তুই কি মানুষ হবি না? অমানুষ কোথাকার! কে বলছেন আপনি? আমি কি আপনাকে চিনি? চিনি মানে? তুই আমাকে চিনবি আর না চিনবি তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই আমাকে না চিনলে আমার কিছুই করার নেই। আমি তো তোকে চিনি, তাই না? সেটা আমি কিভাবে বলবো? আপনি তো আমাকে চিনতেই পারেন, কিন্তু আপনি আপনার পরিচয় দেন। পরিচয় মারাও, তাই না? পরিচয়? কিসের পরিচয়? আগে বল, আজকে কয়টায় ঘুম থেকে উঠছস? কে আপনি? আপনাকে আমি কেন এসব বলতে যাব? তোকে বলতে হবে। আগে বল, তুই কয়টায় ঘুম থেকে উঠছিস, সেটা আমার জানতেই হবে, বল। বলবো না বলেই কলটা কেটে দেই। আসলে কলটা করেছিল একটা মেয়ে। মেয়েটার কণ্ঠ যেন এমন রাগী এবং জোরে জোরে শব্দ, মানানসই না। এই কণ্ঠ দিয়ে মিষ্টি মিষ্টিভাবে সুন্দর করে কথা বললে কতই না ভালো লাগতো। আহা, তার উপর যদি কোনো রোমান্টিক গান শুনতে পেতাম, জীবনে আরও কিছুর প্রয়োজন হতো না। কিন্তু ধ্যাত, আমার জীবন কল করে একে একে ঘ্যা ঘ্যা করে কি বলতে শুরু করলো। আমি আগা করেই কিছুই বুঝতে পারলাম না। তার নিজের পরিচয়টাও দিল না। অল্প কিছুক্ষণের মধ্যে 2-1 মিনিট যেতে না যেতেই মা আসলেন, হাতে ফোন নিয়ে। কি মা? আয় রাকিব, এই নে, তোকে কে যেন ফোন করেছে। তুই নাকি কলটা কেটে দিয়েছিস। কেন? কল কাটলে কেন? কেউ কল করলে তার সাথে কি কথা বলা যায় না? আমি ভয় পেয়ে গেলাম। যদি আমার অপরিচিত কেউ আমাকে কল করতো, তাহলে কলটা কাটলে আবার যদি কল করতো আমাকে করতো। কিন্তু পরের বার এসে আমাকে কল না করে ডিরেক্ট আমার আম্মুকে কল করেছে। তার মানে আমার আর বুঝতে দ্বিধা রইল না, সে আমার পরিচিত কেউ। আমার হাত থেকে মোবাইলটা নিয়ে কানে লাগিয়ে যখন হ্যালো বলতে যাব, আমার হ্যালো বলার আগেই সে বললই, কি হয়েছে? ভাব নেন, আমার সাথে ভাব মারেন? আমি ভাব চিনি না? ভাব আমিও নিতে পারি, বুঝলা? তোমার মতো না। বলো, কয়টায় ঘুম থেকে উঠেছো? তাড়াতাড়ি বলো। সকাল 2টায় ঘুম থেকে উঠেছি। ভেবেছিলাম আমার এই কথা শুনে কলটা কেটে দিবে, হয়তো কোনো পাগল একটা মেয়ে। সকাল 2টা মানে? 2টা কোন সময় সকাল হয়? দুপুরবেলা হয় না, গাধা কোথাকার! সময়টাকেও ঠিক মতো চিনিস না নাকি? একটু অলস? আসলে কি তুই একটু অলস? কি একটা ঝামেলা রে বাবা,
কই থেকে যে আমার জীবনে একটার পর একটা ঝামেলা আসে। আচ্ছা আপু, আপনি কে বলবেন? আপনি আসলে কে? সেটা জানতে হবে না, আমি রাতে আবার কল করব। কেন করবেন? সেটাও জানতে হবে না, আমি রাতে কল করব। যদি প্রথমবার কল রিসিভ না হয় তবে আর বললাম না কি করব, সোজা বাসায় চলে আসব। আমি আত্মসম্মানের দিকে তাকিয়ে বললাম, জি আচ্ছা আপু, আপনার প্রথম কল নয়, প্রথম রিংয়ের সাথেই আমি কল রিসিভ করব। ধন্যবাদ, ভালো থাকবেন। হুম, ঠিক আছে। আচ্ছা। রাতে আমি ফোন হাতে নিয়ে বসে আছি। কি জানি রে বাবা, যদি হঠাৎ করে কল করে আর ফোনটা যদি আমার কাছে না থাকে, তারপর তো শুরু হবে মহাভারত। তাই আত্মসম্মান আত্মমর্যাদা বোধের দিকে তাকিয়ে আমি ফোনটা আমার হাতে নিয়ে রেখেছি, যাতে আমার আত্মসম্মানে কোনো ধরনের দাগ না লাগে। আমি যদি ফোনটা ধরতে না পারি আর সত্যি সত্যি মেয়েটা আমার বাসায় চলে আসে, তবে আমার আম্মু কি মনে করবেন? যদি মনে করেন তার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক আছে, আস্তাগফিরুল্লাহ। ছি, আমি কী সব ভাবছি? আমি তো কখনোই কোনো মেয়ের দিকে তাকাইনি। ঠিকমতো কি বলবো, পড়ালেখা শেষ করার পর তো আমি ঠিকমতো বাসা থেকেই বের হইনি, তো তাকানো তো অনেক দূরের কথা। এই তো ফোনটা বেজে উঠলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে কলটা রিসিভ করলাম। হ্যালো। কল ধরার সাথে সাথে আমি যেটা ভেবেছিলাম সেটাই পুরো উল্টোটাই হলো। মানে এরকম ঘটনার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। কি একটা নমনীয় কণ্ঠে, মায়াভরা সুরে আমাকে যখন সে হ্যালো বলল, একই পলকে যেন আমি ফিদা হয়ে গেলাম। কবির ভাষায় যদি বলতে যাই, তবে তার কণ্ঠ কোকিলের মধুর সুর, বর্ষাকালে ভোর সকালে নির্জন পরিবেশে বৃষ্টির আওয়াজের মতো, পুরান হাওয়ায় পরিবেশের মতো শান্ত এবং কোমল সুরে আমাকে সে হ্যালো বলেছে। খুবই আকর্ষণ নিয়ে আমি তার জবাবে বললাম, জি বলেন। কি বলবো? না, সকালে তো আপনি বললেন রাতে আমাকে কল করবেন, তো এখন যেহেতু করেছেন, তো কেন করেছেন সেটাও যদি বলে দিতেন ভালো হতো। কেন মিস্টার, আমি কি কল করতে পারি না আপনাকে? জি অবশ্যই কল করতে পারেন, তবে আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে দেন, তবে আমার জন্য আপনাকে চিনতে সুবিধা হবে। কিন্তু তুমি তো আমার পরিচয় জানলেও আমাকে চিনতে পারবে না। তবে আপনি কেন আমাকে কল করছেন, বা আপনি আমাকে কিভাবে চেনেন? আমি তোমাকে চিনি প্রায় 3 থেকে 4 মাস আগে থেকেই। ভাবছি তুমি আমাকে কল করবে, কিন্তু তোমার তো কোনো সাড়া শব্দ নাই। তাই ভাবলাম আমাকেই কিছু একটা করতে হবে। রাগের মাথায় আজকে তোমাকে কল করলাম, তার ওপর তুমি আমার কল রিসিভ করছো না। তাই রাগটা আরও চূড়ান্ত হয়ে যায়। এবং যখন শুনতে পারলাম তুমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছো, আমি আর কন্ট্রোল করতে পারিনি। তার জন্য সরি। অন্যথায় আমি খুব ভালো একজন মেয়ে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। কি বুঝতে পারছো? আপনি কেমন মেয়ে? আমি কি খুব খারাপ? আরে না, আমি তেমনভাবে বলিনি। তাই নাকি? তা কেমনভাবে বলছো? অন্যভাবে। সেই ভাবটা কি আমাকে বুঝিয়ে বলা যাবে? হয়তো না। কেন বলুন তো? যদি আপনি সেই ভাবটা বুঝতেন, তবে আপনি আর আমাকে প্রশ্ন করতেন না, আর আমাকে আর বুঝিয়ে বলার জন্য বলতেন না। তার মানে বোঝা যায় আপনাকে সেই ভাবটা কোনোভাবেই বোঝানো যাবে না, তাই আমি না করে দিলাম। আহা, কি? না কিছু না। আপনার এত সুন্দর করে বুঝিয়ে বলাটাকে ফিল করছিলাম। ও আচ্ছা। রাতের খাবার খেয়েছেন? না, এখনও খাইনি, একটু পরে খাবো। কয়টা বাজে? 11টা 48। সবাই কি খেয়ে ফেলেছে? সবাই 10টার দিকে খেয়ে ফেলেছে। তো তুমি এখনো খাওনি কেন? আমি প্রতিদিনই এভাবে দেরি করে খাই। আমার খিদে নেই, তাই একটু দেরি করেই খেতে চাই। দেখো, আমি এখন খুব ভালো একটা মুডে আছি, একটুও রাগ করার ইচ্ছা নাই। তাই ভালোই ভালোই বলছি, চুপচাপ এখন গিয়ে খাবারটা খেয়ে নাও। তারপর আমাকে এসে কল করে জানাও খাবারটা শেষ করেছো, এবং আমার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে নাও। কিন্তু কেন? বলছি না খাবার খেতে? জি আচ্ছা, যাচ্ছি। তারপর আমি খাবারটা সেরে নিয়ে তাকে আবার কল করলাম। খাবার খেয়েছো? জি। ঘুমাবে কখন? দেরি আছে। 12টা 30-এর ভিতরে আমি যেন তোমাকে ঘুমের মাঝে পাই। জি আচ্ছা, এত সহজেই মেনে নেওয়ার কারণ হলো সবশেষেই তো তার কথাই বহাল থাকবে, আমার কথার কোনো মূল্যই থাকবে না। তাই ভাবলাম আমি সহজেই মেনে নেই, মেনে নেওয়াটাই শ্রেয়। আর শোনো, আমাকে তুমি করে বলবে। ওকে। ঘুমাও। ওকে। কলটি কেটে দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। এভাবে অনেক দিন কেটে গেল। 15 থেকে 20 দিন মেয়েটার সাথে আমার প্রতিদিনই কথা হয়। তার সাথে আমি একটা ভালো বন্ধুত্বে জড়িয়ে পড়েছি। কি আশ্চর্যের বিষয় হলো, আমি এখনও তার নামটাও জানি না, কারণ সে আমাকে কখনোই তার নামটা বলেনি। আমি যদি কখনো জিজ্ঞেস করি তোমার নাম কি,
তখন সে বলে, যেদিন দেখা হবে সেদিন বলবে। সত্যি বলতে আমি তার সাথে ভালো বন্ধুত্বে জড়াইনি, কিন্তু আমি তার প্রেমে পড়ে গেছি। সত্যি বলতে আমি হয়তো তাকে ভালোবেসে ফেলেছি। কারণটা কেয়ারিং। 5 মিনিট পর পর আমাকে কল করে আমার বিষয়ে জানতে চাওয়া। কখনোই তো অন্য কিছুই জানতে চাইলো না, শুধু কল করে জিজ্ঞেস করে আমি কি করেছি, আমি করেছি, সেই করেছি, এটা করেছি, কখন উঠছো, কখন ঘুমিয়েছো, এইসব। আজকে সে আমাকে দেখা করার কথা বলল। আমি আর দ্বিধা করলাম না, ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাব। তাই সকালে ঘুম থেকে উঠে অপেক্ষা করছি বিকেলের। অনেক কষ্ট করে টেনে টেনে বিকালের সময় আনলাম। সুন্দর করে কাপড় চোপড় পরে নিজেকে গুছিয়ে নিয়ে রুম থেকে যখনই বের হতে যাব, ঠিক তখনই আমার আম্মু বললেন, কোথায় যাওয়া হচ্ছে? না আম্মু, একটু বাইরে যাচ্ছি, কেন? ফ্রেন্ডের সাথে দেখা করতে। আপনার না কোনো ফ্রেন্ড নাই? না আম্মু, নতুন একটা ফ্রেন্ড হয়েছে, তার সাথে দেখা করতে। সত্যি কথা বলতে সমস্যা কি? না আম্মু, কোনো সমস্যা নেই। তানিয়ার সাথে দেখা করতে যাচ্ছ? তানিয়া কে আম্মু? তুমি যার সাথে দেখা করতে যাচ্ছ সেই হলো তানিয়া। আশ্চর্য, আমি এখনো তার নাম জানতে পারলাম না এতদিন কথা বলার পরও। আর তুমি একদিন কথা বলেই তার নাম জানতে পারলে কিভাবে? ও হ্যাঁ, আরেকটা কথা, তার সাথে দেখা করার জন্য বাইরে যেতে হবে না। সে নিচে ড্রয়িং রুমে আছে, বসে কথা বলতে পারো। মানে? ওর থেকেই জেনে নাও। তুমুল আগ্রহ কৌতূহল নিয়ে তাড়াতাড়ি করে আমি নিচে যাই। নিচে গিয়ে দেখতে পেলাম এক অপসরী ড্রয়িং রুমে সোফায় এক কোণে বসে আছে। তার টানা টানা দুটি চোখ আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। তার ঠোঁট জোড়া যেন কাঁপছে, মনে হচ্ছে আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। তাই কিছু বলার আগেই আমি তাকে জিজ্ঞেস করলাম, হাই। তার সাথে আমার কথা বলার এখনও একটু ইচ্ছা হয়নি, কারণ আমি এখনও চিনতে পারিনি সে কে। যতক্ষণ না পর্যন্ত আমি তার কণ্ঠ শুনতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে কথা বলবো না। তাই ভাবলাম, আমি যদি তাকে হাই বলে নিশ্চয়ই সে আমার জবাবে কিছু বলবে, তখন আমি তার কণ্ঠটা ডিটেকশন করতে পারবো। কি হয়েছে? আমার আর বুঝতে দেরি হইল না, সে আমার ভালোবাসা। তুমি বাসা কিভাবে চিনলে? বাসা তো আমি অনেক আগে থেকেই চিনি। তবে আজকে বাসায় কেন আসলে? বললে না বাইরে দেখা করবে। ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দিব, এবং মাও বললেন বাসায় চলে আসতে, তাই আমি বাসায় চলে আসলাম। ভাবে আমি তোমাকে বাসা থেকে নিয়ে যাই, তারপর একসাথে আমরা ঘোরাঘুরি করব, মায়ের সাথেও দেখা হয়ে যাবে। ও হ্যাঁ, আর একটা কথা, তোমার নাম কিভাবে জানলো? আর তোমার নাম কি আসলেই তানিয়া? হ্যাঁ, আমার নাম তানিয়া। আর মা আমার নাম জানবে না তো কে জানবে? কেন? কারণ আম্মুই তো তোমার জন্য আমাকে পছন্দ করেছেন। পছন্দ করেছেন মানে বুঝলাম না। ওকে বাবা, বুঝিয়ে বলছি। তুমি তো গাধা, সারাদিন বাসায় থাকো, বাইরেই যাও না। আম্মু তো তোমার জন্য বিয়ের পাত্রী দেখা শুরু করেছেন, সেটাও জানতে না। পরে তিনি আমাকে তোমার জন্য পছন্দ করেন এবং চান তুমি যেন আমাকে পছন্দ করে বিয়ে করো। প্রথমে ভাবছি তুমি আমাকে কল করবে, কিন্তু তুমি তো কল করলেই না, তাই আমি তোমাকে কল করি। আজকে তোমার সাথে দেখা করার পিছনে কারণ হলো তোমার ডিসিশন জানা। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন বাসি সেটা আমি জানি না। যে পরিকণ্ঠ শুনেই আমি প্রেমে পড়েছিলাম, সে আমাকে সরাসরি এসে ভালোবাসার কথা বলছে। তাকে তো কোনোভাবেই ফিরিয়ে দেওয়া যায় না। তারপরের কথা হলো, আমি যদি তার ভালোবাসা গ্রহণ করি তবে আমি পিছিয়ে থাকবো। তাই আমি ভালোবাসার কথা বাদ দিয়ে ডিরেক্ট বলে দিলাম, আমাকে বিয়ে করবে তানিয়া? কি? বিয়ে করবে আমায়? কেন? কারণ আমি এবং তুমি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। সত্যি? 3 সত্যি। লাভ ইউ। বিয়ে করবে না? হ্যাঁ, করবো তো। আচ্ছা। একটু কাছে আসো না। কেন? আসো না। এসেছি। কান দাও। দিয়েছি। আলাবু। আল্লাহ বুটু।